এখন বিছানার অবস্থা দেখো কি কি করছো? বেলুন ফোলাচ্ছে। দেখো আমাদের অ্যানিভার্সারির বেলুনটা ফিটা একটুখানি ফেটে গেছে, ওটাকে এখন রিপেয়ার করে নিতে হবে। কিছু করার নেই, তার কারণ হচ্ছে এখন তো রাত্রিবেলা দোকান খোলা নেই, তো অলরেডি সমস্ত কিছু ফোলানো হয়ে গেছে না? হ্যাপিটা কমপ্লিট, তো হ্যাপিটা কমপ্লিট, অ্যানিভার্সারিও সব কমপ্লিট হয়ে গেছে, শুধু ভিটা ঠিকঠাক করে নিলেই রেডি। তো বিছানার অবস্থা ওয়ালটাতে লাগানো হবে, মানে অ্যাকচুয়ালি এই ওয়ালটাই ডেকোরেশন করা হবে। এটা করার পর তারপর শুতে পারবো। তো ফ্রেন্ডস, এই ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না, লাস্ট অবধি দেখতে থেকো। আই হোপ ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো রাতের জন্য জয় এই কেকটা এনেছে, আমরা রাতে এই কেকটাই কাটবো। এখন কেক কাটা, থিম সাজানো হচ্ছে, ক্যান্ডেলগুলো জ্বালানো হচ্ছে। বাজে আর জাস্ট 10 মিনিট মতন বাকি, তো তার আগে সেটআপটা আমরা রেডি করে রাখি। তো কেক কাটার ফুল থিম কিন্তু একদম অ্যারেঞ্জড হয়ে গেছে, তো সেটা দেখতেই পাচ্ছ তোমরা। ক্যান্ডেলগুলো দিয়ে একদম জাস্ট দারুণ সুন্দর লাগছে। তো আজ রাত 12টাতেই আমরা দুজন সেলিব্রেশন করে নিলাম আমাদের অ্যানিভার্সারি পার্টিটা। তো আজকের দিনটা কিন্তু প্রত্যেক হাজব্যান্ড ওয়াইফের জন্য ভীষণ স্পেশাল ডে হয়ে থাকে, তাই না? গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আবার রাত্রিবেলায় কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, সেটা বাইরের সিন দেখেই বুঝতে পারছি। তো এখন কিন্তু বাড়িতে সব লোকজন চলে এসেছে, মোটামুটি সকালবেলায় গরম গরম চাও রেডি হয়ে গেছে আমাদের। এটা তরকারি, পেটা পরোটা তরকারি, সাজানো হয়ে গেছে। মা কই গেল? আমাদের সবার ব্রেকফাস্ট কমপ্লিট, তো এবার আমাকে অফিস যেতে হবে। তো তাই এখানে শাশুড়িমা আমাকে লাঞ্চ রেডি করে দিচ্ছে। এখানে রয়েছে কড়াইতে 5 রকম ভাজা, আর তার সাথে হবে ডিম কষা। সবাই এখন বাড়িতে কাজকর্ম করছে, মা শাশুড়িমা সবাই ভীষণ ব্যস্ত, সবাই কাজ নিয়ে, কারণ রান্না বান্না হবে। বিকেলবেলা সবাই আসবে, জেঠু কাকুরা সবাই আসবে, ফুল ফ্যামিলি। তো ভীষণ এনজয়ও হবে, বাট আমাকে তার মধ্যে থেকেও অফিস যেতে হবে, অফিস তো অ্যাটেন্ড করতেই হবে। আর এই যে আমার ড্রাইভার বেরিয়ে পড়েছে, তো আমি এখন অফিস যাচ্ছি। চেষ্টা করবো যত তাড়াতাড়ি আসা যায়, কারণ আজকে আমি অলরেডি হাফ লিভই অ্যাপ্লাই করে এসেছি। তো চলো। তো আমি 4টের সময় বাড়ি চলে এসেছি, এসেই দেখছি দেখো এখন রান্নাবান্নার কিন্তু বিশাল তোড়জোড় চলছে। এখানে এখন পনির কাটা হচ্ছে, আমুলের প্রায় 1.5 কেজি মতন পনির আনা হয়েছে। তো আমার কাকিমারা নিরামিষ খাচ্ছে আজকে, তো সবার জন্যই পনিরটা অ্যাকচুয়ালি রান্না হচ্ছে, বাট স্পেশালি এটা নিরামিষভাবেই করা হচ্ছে। তো দেখো পনিরের গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছিল পনিরটা, কারণ একদম পুরো দুধ, কাজু, কিশমিশ এটা দিয়ে পুরোপুরি বানানো। তো দেন আমাদের চিকেন কষা, সেটাও প্রায় রেডি হয়ে গেছে অলমোস্ট। আমি অফিস থেকে বাড়িতে এসে রেস্ট করছিলাম বলে আমি ভিডিও ক্লিপ বেশি একটা করতে পারিনি। সবাই এখন হাতে হাতে কাজ করছে। তো মাও এদিকে দেখো যে রাইস রান্না হবে সেই চালটাকে ভালো করে ধুয়ে রাখছে, আর তার পাশে গাজর, বিনস, ক্যাপসিকাম, যেহেতু ফ্রাইড রাইস হবে তো সেটাই কেটে রাখা ছিল। আর এখানে দেখো অলরেডি ফ্রাইড রাইসটাও কিন্তু রান্না হয়ে গেছে। তো যেহেতু অনেকটা ফ্রাইড রাইস, তো 2টো জায়গায় সার্ভ করে রেখে দেওয়া হচ্ছে। তো রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে আমাদের 5:30টার মধ্যেই। আর বাড়ি থেকে ফোন এসেছে যে ওরা প্রায় 7:30, 8টার দিকে আসছে। তো মা এদিকে বিছানা গুছিয়ে নিচ্ছে। হাই কর, হ্যাঁ টিভিতে চলছে খেলা। রাজু এই কি কথা বলো, এতক্ষণ কথা হচ্ছে যে মোবাইল খুলে দিলাম, অমনি চুপ হয়ে গেল। নতুন বর, বিয়ে ঠিক হয়েছে, 19শে জানুয়ারি বিয়ে। লজ্জা পাচ্ছে, পাকা কথা বলে এসেছি। হ্যাঁ কৃষ্ণা, কৃষ্ণার বর তো ঘরের মধ্যে আড্ডা কিন্তু একেবারে জমে গেছে। তো তার মধ্যে আমি এখানে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করতে চলে এসেছি, কারণ আড্ডার মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস থাকে তো সেটা কিন্তু একদমই মন্দ হয় না, তাই না? আর আজকে আড্ডার মেইন টপিক হলো আমার দাদা ভাইয়ের অ্যাকচুয়ালি বিয়ে ঠিক হয়ে গেছে, আর আজকে ওর পাকা দেখাশুনো ছিল, তো সেটা করেই ওরা সোজা আমাদের বাড়িতে চলে এসেছে। তো তাহলে বুঝতে পারছো আজকে আড্ডাটা কতটা জমে গেছে।
আর আমার খরগোশটা দেখো ভয়ের চোটে পুরো এক জায়গায় চুপ হয়ে গেছে। ও এত লোকজন দেখলে না একটু অবাক হয়ে যায়, বাট ও কিছু টাইমের মধ্যেই অ্যাডাপ্ট করে নিতে পারে। তো আমি দেখো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে সবাইকে সার্ভ করছি। আজকে আমার অ্যানিভার্সারি সেলিব্রেশন, আর তার মধ্যে আমার দাদাভাইয়ের বিয়ের পাকা দেখা, তো সবার মধ্যে কিন্তু একটা ভীষণ আনন্দের আমেজ আছে, সেটা তোমরা সবার ফেস দেখলেই বুঝতে পারবে। সবাই কিন্তু আজকে আমাদের বাড়িতে ফার্স্ট টাইম আসলো এই অকেশন উপলক্ষে, বাট শুধুমাত্র একজনই মিসিং আছে, আমার ভাই মানে জেঠুর ছেলেও মিসিং আছে, বাদবাকি কিন্তু সবাই আমরা একসাথে প্রেজেন্ট ছিলাম। কোল্ড ড্রিঙ্কস মোটামুটি সবাইকে সার্ভ করা হয়ে গেছে, এখনও 3-4 জন মতন বাকি আছে, তো সেটা আমি সেকেন্ড টাইম এনে আবার সার্ভ করে দিয়েছি। তো সবাইকে নিয়ে এখন আমি ছাদে নিয়ে এসেছি, কারণ ছাদে আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। তো সবাইকে ছাদ থেকে জাস্ট ভিউটা দেখালাম, একদম নিউ টাউনে যে প্রপার ভিউটা ছাদ থেকে কিন্তু পাওয়া যায়, জাস্ট দারুণ লাগে। তো যেহেতু সবাইকে আবার বাড়িতেও চলে যেতে হবে, তো তাই এখন সবাই ডিনার করতে বসে গেছে। এখন বাজে প্রায় 9:30। সবাই দেখো খেতে খেতে রিভিউ দিচ্ছে। ফ্রাইড রাইসটা নাকি খুব সুন্দর হয়েছে, সবাই পনির দিয়ে খেলো আগে ফার্স্টে, তো বলছে পনির আর ফ্রাইড রাইস এই দুটো জিনিস জাস্ট দারুণ সুন্দর হয়েছে খেতে। তো জেঠু, দাদাভাই, ভাই, আমার বোন, বম্মা সবাই এখন একসাথে খেতে বসে গেছে। তো ওরা ওঠার পর তারপর সেকেন্ড কাকু কাকিমা ওরা সবাই বসবে, পিসিও বাকি আছে। তো আমরা তো খাবো একদম সবার লাস্টে, সবাই চলে যাওয়ার পরে তারপরে একদম ফ্রেশ হয়ে নিয়েই খেতে বসবো। বম্মা তোমাকে দেখি ভাই দেখবে কিন্তু, তুমি ভাইকে ছাড়া খেয়ে নিচ্ছ। তো এখন দেখো আমাদের সব থেকে পুচকু গেস্ট চলে এসেছে, খুব মিষ্টি একটা বাচ্চা মেয়ে। আর ও আসে আমাদের বাড়িতে, মাঝে মধ্যেই আসে, আমার সাথে খেলে, একটু ঘোরাফেরা করে, খুব খুব মিষ্টি মেয়ে আর প্রচণ্ড কথা বলে। তো এখন দেখো সেকেন্ড ব্যাচে বসে গেছে কাকিমারা, তো ওরা খেয়ে চলে গেলে তারপর এখন এবার আমাদের ডিনার করার পালা। এখন বেজে গেছে প্রায় রাত 11টা বাজে, বেশি রাত হয়নি, আমরা সব খেতে বসে গেছি। হ্যাঁ একদম ভালো করে, সবাইকে ভালো করে তুলেছি। আমাদের রয়েছে আজকে মেনুতে পনির, ফ্রাইড রাইস, এদিকে রয়েছে চিকেন কষা, আর রয়েছে রান্না করেছে এই যে মানে হেড টিম, আমরা সবার সহযোগিতায়, প্রত্যেকের সহযোগিতায় রান্না খুব ভালো। রান্না কেমন হয়েছে? খুব ভালো, ভালো হয়েছে, থ্যাংক ইউ। এবার আমি বসে যাবো খেতে। তো আজকে ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।